এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতা শ্রী। আজকে ব্লগটা আমি ছাদ থেকে শুরু করছি। ওই যে শ্রী পিছনে আছে, এই যে কই দেখি, এই যে শ্রী ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর 2 দিন ধরে এত গরম পড়েছে, প্রচণ্ড গরম লাগছিল। আজকে তো সকাল থেকে অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখো তাও ঘামছি। গরম কিন্তু একটুও কমেনি। এই বছর প্রচণ্ড গরম পড়ছে। কয়েকদিন একটু বৃষ্টি বৃষ্টি পড়ে ভালো ছিল। আর এখন চলে এসেছি জামা কাপড় নিতে। সকালবেলা খাওয়া দাওয়া করে শ্রী বাবার তো অফিস চলে গেছে, আমাদের স্নান খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। তো শ্রী ওপরে এসে এখন একটু খেলাধুলা করছে, যেহেতু আজকে মেঘলা করে আছে, রোদটা নেই, সেই জন্য এই যে শ্রী ছাদের মধ্যে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। তাই মনে হলো তোমাদের সাথে কথা বলি। আর আমাদের বাড়িতে তো 2টো নতুন অতিথি চলে এসেছে, তোমাদেরকে সেটা দেখিয়ে দেব। আর কয়েকটা দিন একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার জন্য তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। রথের মেলাতে তো বেরিয়েছিলাম, কিন্তু রথের দিনকে শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য ভিডিও করা হয়নি, তাই ভিডিও দিতে পারিনি। অনেকগুলো দিন হয়ে গেল, তাই মনে হলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা দরকার, সেই জন্য আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো প্রচণ্ড মেঘলা করছে। সোজা রথে তো এরকমই হলো, শরীরটা ভালো ছিল না, বেশি আনন্দ করতে পারিনি। উল্টো রথে বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না। নগরে রথের মেলা হচ্ছে 1 সপ্তাহ ধরে, সেখানেও যেতে পারিনি। যদি যাই তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এখন এই যে ছাদ ভর্তি জামা কাপড়, কিন্তু কিচ্ছু শোকায়নি, সব ভেজায় পড়ে রয়েছে। না বৃষ্টি হচ্ছে ঠিক করে, না ঠিক করে রোদ উঠছে, একটা ভ্যাপসা গরম। প্রচণ্ড শরীরে অসুবিধা হচ্ছে, কারোরই ভালো লাগছে না। আর আমাদের সবার একটু একটু ঠান্ডা লেগে আছে, যার জন্য শরীরটা একদমই ভালো নেই। আর মনটা ভালো নেই, কেননা শ্রীয়েরও শরীরটা ভালো নেই, সেই কারণে মনটা ভালো নেই। যে মেয়ে কত কাজ করে দিচ্ছে, বড় হলে আর একটু চিন্তা থাকবে না। কি করছো? খেলা মানেই লাফানো ঝাপানো দৌড়ানো, ওদের যেটার বয়স। তো চলো বাড়িতে নতুন অতিথিদের তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। সবটাই তোমাদের সাথে শেয়ার করি, এটাই বা কেন করব না, তাই জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। চলো তাহলে যাওয়া যাক। এ মা, ওগুলো কাদা লেগে যাবে হাতে, রেখে দাও। গাছ লাগাতে হবে না, রেখে দাও, অনেক গাছ লাগানো আছে। কই দেখি, গাছ লাগালে কি হয় গো মা? গাছ লাগালে ভালো। বাবা রে বাবা, কত ব্যস্ত মেয়েটা, কত ব্যস্ত। কি সুন্দর ফুল ফুটেছে দেখ। তুই কাদা ধরিস না মা, হাতে কাদা লাগাস না মা। চল নিচে যাই, খুব গরম। ওই যে মেয়ে বড় হয়ে গেছে, হাত নোংরা করছে, আবার হাত এই যে ধুয়েও নিচ্ছে ইচ্ছে মতো। যে আমার রান্নাঘরে চলে এসেছে নতুন অতিথি, আমাদের অ্যাকোয়াগার্ড, তাই দেখে নাও। তো যাই হোক, জল জীবন, যখন ঠিকঠাক বিশুদ্ধ পানি খাওয়াটাই আমাদের সবার উচিত। তা এতদিন নেওয়া হয়নি, এবার নেওয়া হয়েছে। আর আমার রান্নাঘরের লুকটা আমি চেঞ্জ করেছি। তো এই যে আমি এভাবে সাজিয়ে দিয়েছি রান্নাঘরটা। তো তারপরে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এটা নেওয়া হয়েছে, এখানে এই র্যাকটা তোমাদের দেখিয়েছিলাম, এখানে এই র্যাকটা সাজিয়েছি। আর এই র্যাকটায় আমার আগে মশলার জিনিসপত্র ছিল, এখানে আমি কয়েকটা ছোট ছোট বাটি কাপ এসবগুলো রেখেছি হাতের কাছে, যাতে সুবিধা হয়। তো ওইভাবে সাজিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের বাড়িতে কয়েকটা অতিথি এসছে, তার মধ্যে ইনি একজন, উনি একজন। আর এই যে বাথরুমে চলে এসেছে গিজার, তাতে স্নান করাটা সুবিধা হয়ে গেছে। এখানে আমরা ক্রমটনের গিজার নিয়েছি, দেখতেই পাচ্ছ।
একটু বড় ময়ূরপঙ্খীতে উঠি, চলো সবাই মিলে। সবাই মিলে খুশি হবেন কৃত্তিবাসের নিরামিষ শরীর হবে খুশি, সামান্য দাম, অল্প খরচে সবার স্বস্তি। কৃত্তিবাসের স্পেশাল ঘুগনি দাম, খুবই সামান্য দামে এত ভালো খাবার কারণ কৃত্তিবাসের স্পেশাল নিরামিষ ঘুগনি সম্পূর্ণভাবে নিজের হাতে নিজস্ব ফর্মুলায় তৈরি, তাই এটা খেতে যেমন সুস্বাদু দামেও তেমনি কম। এসে গেছে এই মেলাতে সবার প্রিয় জয় বাবা লোকনাথ ঘুগনি স্টল, তাই তো এই মেলার মাঠ এত উজ্জ্বল, এত ঝলমল। কৃষ্ণনগরের জনপ্রিয় সবার সেরা ঘুগনি খেয়ে দেখতে দাদা বলবে একটা প্রতি চমৎকার, স্বাদের কি বাহার, নেই তো এতে কোনো ভেজাল, বাছাই করা মটর আর সবার সেরা মশলা, নিজের হাতে তৈরি করা নিজস্ব ফর্মুলা। মেলা মানে অনেক মজা, অনেক ঘোরাফেরা, মেলা মানে এখন মেলায় ঘুরে আসলাম। এখন বাজে কটা দেখেই নাও, এখন 9:15 বেজে গেছে। তো অনেকটা দেরি হয়ে গেছে। আজকে তো কৃষ্ণনগরের কলেজের মাঠে 7 দিন ধরে একটা রথযাত্রার উৎসব উদযাপন হচ্ছে, সেখানেই গেছিলাম। মায়াপুর থেকে শুনলাম রথ এনেছে আর ঠাকুর এনেছে। ঠাকুরগুলো সত্যি দেখার মতো ছিল, তোমাদেরকে তো দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যাদের কাছে পিঠে বাড়ি তারা পরের বছর অবশ্যই চলে এসো। বেশ ভালো লাগলো, বেশ একটা পুজো একটা ব্যাপার আছে, একটা পজিটিভ ভাইবস পেলাম, ভীষণ ভালো লাগলো আজকে।
আর প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য ফ্যানটা চালিয়েই কথা বলছি, তার জন্য হয়তো একটা আওয়াজ তোমরা পাবে, সেটাকে প্লিজ ইগনোর করো। আর কদিন ধরে তো বলছি ভীষণ ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও দিতে পারিনি। বাড়িতে নতুন অতিথিরা তো এসছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হলেও জানিও। জীবনে তো সব কিছুই প্রয়োজন, সবই আস্তে আস্তে করতে হয়, তাই টুকটাক করে এগোচ্ছে, এভাবেই সংসার গোছানো বলো, সবাই এভাবেই নিশ্চয়ই করে থাকো। তো আর সবথেকে খারাপ যেটা হয়েছে সেটা একটা বাচ্চা নিয়ে একা একা সংসার, তো তাই খুব সমস্যা হয়। তার জন্য একজন কাজের মাসি আছে, কিন্তু আজকে 8-9 দিন হয়ে গেল সে অসুস্থ, সে আর কাজে আসছে না। ফেলে দাও। শ্রী এখন কটন ক্যান্ডি খেতে ব্যস্ত। কটন ক্যান্ডি খেয়ে জিভ ঠোঁট সব কালার করে ফেলেছে। এটা খাওয়া একদমই ভালো নয়, কিন্তু কে ওকে বোঝাবে, জোর করে নিয়ে এসেছে। মেলায় গিয়ে আবদার কটন ক্যান্ডি খাবো, কটন ক্যান্ডি খাবো, তাই তো ভালো খেতে। আচ্ছা, এই যে শ্রী জিভটা কি সুন্দর লাল করেছে না? মাথায় প্রজাপতিটা দেখি, মাথা নিচু কর, মাথা নিচু কর। ও পিছন দিক দিয়ে দেখাবি, এই যে প্রজাপতি শ্রীর মাথায়। বাড়িতে এসে গরমের জ্বালায় জামা টামা সব খুলে বসে আছে। তো যাই হোক, ওর আনন্দের জন্যই আজকে আরও স্পেশালি যাওয়া। অনেক দিন ধরেই শুনছি, সবাই বলছে খুব ভালো মেলা হচ্ছে, সেই জন্যই গেলাম। তো এই কাজের মাসির জন্য একটু সমস্যার মধ্যে আছি, রোজই বলে কাল যাব, কিন্তু আর আসছে না। কবে ও সুস্থ হবে জানি না, সবারই জীবনে সুস্থতা অসুস্থতা তো আছেই। তো এভাবেই চলছে, কি আর বলা যাবে, অসুস্থ বলছে যেখানে। তাই জন্য কিছুদিন ওয়েট করছি, দেখা যাক 10-15 দিনের মধ্যে যদি না আসে তাহলে অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে। তো এই জন্যই একটুখানি ব্যস্ত হয়ে পড়েছি, বাচ্চার সামনে সব কিছু করে সত্যি। তারপরে আর ভিডিও করার মতো এনার্জিটা আমি সত্যিই পাচ্ছি না। আর শ্রীরও শরীর খারাপ গেল, কদিন ধরে আমাদের সব ঠান্ডা সর্দি জ্বর লেগেছিলো, সব এক এক করে গেল, সেই জন্য একদমই সময় পাইনি। আর রথের মেলা থেকে বিশেষ কিছু কিনিনি, একটা ইয়াররিং কিনেছি, যেহেতু ইয়াররিং লাভার। তোমরা কে কে আমার মতো ইয়াররিং কিনতে খুব ভালোবাসো? আমার আবার একটু পছন্দটা তো অন্যরকম, ঠিকঠাক জিনিস পছন্দ না হলে দেখেই চলে আসি, কেনা হয় না। তো এটা নতুন বেরিয়েছে, তোমরা অনলাইন দেখে থাকবে, এটা এখন অফলাইনও অ্যাভেলেবেল, লোকাল মার্কেটেও পাওয়া যাচ্ছে। কিনে করছিলাম, তো এটা একটা কিনে নিলাম, অ্যাপেল ইয়াররিংস। এটা আবার অন্যরকম স্টাইলটা রয়েছে, এখান থেকে পরার পরে এখান থেকে খুলে নিতে হয়, দিয়ে এটাকে শ্রী কি কিনেছে? শ্রী কিনেছে একটা কটন ক্যান্ডি, আর আমরা ওখানে বসে পাওভাজি খেয়েছি। পাওভাজিটা মোটামুটি ছিল, খুব ভালো ছিল না। আমাদের বারদোল মেলার পাওভাজি ওর থেকে অনেক বেশি ভালো খেতে। আর আসার সময় বাড়ির সবার জন্য পাঁশকুড়ার চপ নিয়ে চলে এসেছি। এই হলো আমার মেলার কেনাকাটা। মেলায় গিয়েছিলাম বিশেষত ঠাকুরটা দেখতে, সবাই বলেছিল দেখার মতো ঠাকুর এসেছে, তা দেখে মন ভরে গেছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আমাদের সাথে থাকো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকের জন্য টাটা, গুড নাইট।